আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এঁচোড় রান্না। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাতে এবং বটির মধ্যে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যাতে আঠাটা কম লাগে হাতে এবং বটির মধ্যে। ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখন আমি কাঁচা কাঁঠালটা কেটে নেব। এখন একটু ভালো মতো পিস পিস করে নেব, মাঝখানটু কেটে নিয়ে। এঁচোড় রান্নাটা খুবই সহজ, খেতেও যেমন সুস্বাদু, রান্নাটাও কিন্তু খুবই সহজ। শুধু কাঁচা কাঁঠালটা কাটা একটু ঝামেলা, কিন্তু ভালো রান্না খাওয়ার জন্য একটু ঝামেলা তো করাই যায়। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এঁচোড় কাটাটাও খুবই সহজ, শুধু একটু ঝামেলা এই আর কিছুই না। এখন আমি মাঝে যে বিচিটা আছে সেটাকে আমি আলগা করে নিচ্ছি। পরে এই বিচিগুলোকে আমি নিয়ে নেব। এখন এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, ছোট না বড় না, ঠিক ওই সাইজের। এভাবে আমি সবগুলো করে নেব। এই দেখুন আমার সবগুলো হয়ে গেছে। এখানে আমি যে কোষগুলো সেটাও নিয়ে নিয়েছি, বিচিও নিয়ে নিয়েছি এবং এঁচোড়টাও খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন রান্নাটা বসিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আর সয়াবিন তেলটা দেখানোটা আমার হয়নি, স্কিপ হয়ে গেছে। আপনারা এটা পরিমাণ মতো দিয়ে দেবেন। এখানে আমি লইট্টা শুটকি দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে। এখন সবগুলোকে আমি ভালো মতো লাল লাল করে নেব। এই দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে। শুটকি থেকে একটা ভাজা ভাজা গ্রান হলে তারপরে এটাকে আমি মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আরও হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা। মাংসের মধ্যে যতগুলো মশলা দেওয়া হয় এঁচোড়ের মধ্যে ঠিক ততগুলোই মশলা দেওয়া হবে। এটাকে আমি ভাজা ভাজা করে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আমার এগুলো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হালকা করে একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য। এখন এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আরও 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা হলুদ বুঝে দেবেন। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। এখানে আমি মোট 3 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। ঝালটা বুঝে দেবেন আপনারা কতটুক ঝাল খাবেন সেই অনুযায়ী। এখানে দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন দিয়েছি কয়েকটা তেজপাতা আর দিয়ে দিয়েছি সিমের বিচি। সিমের বিচিটা যত বেশি দেবেন তত খেতে ভালো লাগবে। এখন ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এঁচোড় রান্নাটা খুবই সহজ। এঁচোড় দিয়ে কিন্তু প্রচুর ভাত খাওয়া যায়। এঁচোড়ের দিন এলে এঁচোড় রান্না না করলে আমার হয়ই না। খুব ভালো লাগে আমার এঁচোড়টা। আমার মনে হয় সবারই এঁচোড় রান্নাটা খেতে খুবই ভালো লাগে।
মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি তরকারির ঝোলে যে পানিটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। গরম পানি দিলে তরকারিটা খুবই ভালো হয়। এখানে আমি একেবারেই পানি দিয়ে দিচ্ছি, আর দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ভালো মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো। মাঝে একবার ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এঁচড়ের মধ্যে মাখা মাখা ঝোলটা রাখলে খুবই ভালো লাগে। একটু নেড়ে ছেড়ে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। আমার এঁচড় রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি। দেখুন একদমই মাখা মাখা হয়ে গেছে ঝোলটা, দেখতেও কি সুন্দর দেখাচ্ছে। এখন একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আমি এর মধ্যে তেল মারবো, মানে বাগার দেব। এটা সাইড করে রেখে দেব। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সয়াবিন তেল। এটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। রসুন কুচিটা আপনার পরিমাণ মতো দেবেন। পেঁয়াজটা আমি প্রথমে দিয়েছি, এখন আবারও দিলাম। পেঁয়াজ পরিমাণটা দিলে খুবই ভালো লাগে, আর বাগার দেওয়ার সময় পেঁয়াজটা দিলে একটু গ্রানটাও বেশি আসে। এখন এটাকে আমি লাল লাল করে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আমি এঁচড়ের মধ্যে তেলটা দিয়ে দেব। দেখুন আমি এঁচড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। বাগার দেওয়ার পরে আমি এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে মিশিয়ে এঁচড়ের সাথে তারপর এটাকে আমি কমপ্লিট করব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হলে আমার রান্নাটা একদমই পুরোপুরি কমপ্লিট। দেখলেন তো রান্নাটা একদমই সহজ। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই সহজভাবে আপনারাও বাড়িতে করে ফেলতে পারবেন। দেখুন এঁচড়টার কালারটাও কতটা সুন্দর লাগছে, দেখতেও কতটা ভালো লাগে। আপনারাও বাড়িতে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে।